কেউ কি খেতে চান এমন মজাদার সুস্বাদু বিরিয়ানি? তো দেখতে থাকুন কিভাবে রান্না করছি, সাথে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হলো ঈদের থার্ড দিন। তো কালকে আমরা শাকসবজি খেয়েছি, মাংস ছিল, ওগুলো খেয়েছি। আজকে বাচ্চারা আবদার করছে, তো বাচ্চারা বিরিয়ানি খাবে। তো একটা ব্রয়লার, এখানে আছে 5 কেজি ব্রয়লার মুরগি। দেখা যাচ্ছে কি কেটে বেছে সুন্দর করে ধোয়া। তো এই 5 কেজি ব্রয়লার মুরগির সাথে আমি আজকে বিরিয়ানি হবে এটাতে। হ্যাঁ, তো বিরিয়ানিটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন, কিভাবে রান্না করি সেটা দেখতে থাকবেন। এখানে আমি কিছু আলু, ছোট ছোট আলু আস্ত করে ভেজে নিয়েছি, গোল্ডেন কালার করে। দেখছেন কতটা সুন্দর করে লুকনীয় করে ভেজে নিয়েছি। আর এই কিছুটা বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করে কালারটা দেখছেন কি সুন্দর, জোস একটা গোল্ডেন কালার, একটা টোটাল। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর গোল্ডেন কালার, একটু পুড়ে নাই। এতটা সুন্দর এবং টেস্টি, দেখতেছেন এতটা সুন্দর হয়েছে। আমি এখন মাংসটা মেরিনেট করে নিব, কিভাবে মেরিনেট করি সাথে থাকেন। এই যে আমরা এখন টক দই দিয়ে দিলাম। টক দইটা ফ্রিজে ছিল তো বরফ হয়ে আছে, সমস্যা নাই, গলে যাবে। তো আমি যেরকম 2টা টক দই ছিল, 2টা টক দই দিয়ে দিলাম। আর এখানে যে বেরেস্তা দেখলেন, আমি বেরেস্তা যে দেখছেন কতটা ঝরঝরে ক্রিসপি, কতটা সুন্দর। আমি বেরেস্তাগুলো একটু ভেঙে ভেঙে অর্ধেকটা দিয়ে দিব, কারণ অনেকগুলো পেঁয়াজ এখানে। আর এটা আমি পরে উপর বিরিয়ানির জন্য পরিবেশনের জন্য দিব, এটা থাকবে। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিব। এখানে আদা রসুনের পেস্ট করা আছে অনেক পরিমাণ, কারণ মাংস যেহেতু অনেক, 5 কেজি মাংস, তো আমার যথেষ্ট পরিমাণ আদা রসুন লাগবে। আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি অনেকটা কাঁচামরিচ দিয়ে দিব। দেখছেন কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচ একটু ঝাল না দিলে বিরিয়ানিটা টেস্ট আসবে না। তো আমি এই পরিমাণ কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি। এই যে আমি লবণ দিয়ে দিব। লবণটা হলো স্বাদ অনুযায়ী, লবণের কোনো মাপ নাই, আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। হ্যাঁ, পরে লাগলে আমি দিব, অ্যাড করবো। এখন আমি আপাতত এটা দিলাম, কারণ রান্নার সময় টেস্ট করে দেখবো, লবণ কম হলে দিব। আর আমার সিক্রেটটা হলো, আমি বিরিয়ানিতে এই পরিমাণ একটু চিনি দিব। দেখতেছেন, এই পরিমাণ চিনিটা দিলে মাংসের একটা টেস্ট আসবে, তাছাড়া মাংসের কোনো টেস্ট পাওয়া যায় না। এটা দিলে মাংসের একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, খুব টেস্ট হয়। এখানে আছে বিরিয়ানি মশলা। আমি কারণ যেহেতু 5 কেজি মশলা আমার লাগবে, বেশিরভাগই লাগবে। আমি বিরিয়ানি মশলাটা দিয়ে এই পর্যায়ে এখন এই যে আমার যে ভাজা বেরেস্তা, ভাজা তেল ছিল, আমি অর্ধেক পরিমাণটা এখানে দিয়ে ম্যারিনেট করে নিব। আমি সব কিছু একত্রে এখন ভালোভাবে মাখিয়ে নিব। এখন দেখছেন কতটা সুন্দর হয়েছে। আমি এইভাবে 30 মিনিট রেখে দিব। হ্যাঁ, 30 মিনিট পরে আমি রান্না করব, তো সাথে থাকবেন। আমি এখন কড়াইতে সেই অল্প তেলটা ছিল, এখান থেকে কিছুটা তেল দিয়ে নিব। দিয়ে এখন আমি মাংসটা ভালোভাবে এখানে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। মাংসটা ঢেলে দিই, অনেক মাংস, বাবা। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা তো আর দেখানোর কোনো মানে হয় না, মানে এটা কি দেখাবো আর, যে কষানো হোক তারপরে দেখাচ্ছি কি করি। সাথে থাকবেন, আমি এখানে অনেক কিছু অ্যাড করবো, যখন তখন দেখবেন আপনারা কি কি অ্যাড করি। সাথে থাকবেন কিন্তু ভিডিওটা কন্টিনিউ না দেখলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে মাঝে মাঝে। যে কিছুটা টমেটো দিয়ে দিব। টমেটো দিলে একটা অন্যরকম একটা টেক্সচার আসবে, টেস্ট আসবে মাংস। তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিব, টমেটো গলা অবধি পর্যন্ত। পর্যায়ে আমি কিছুটা আলু দিয়ে দিব সাথে। এই যে ভেজে রাখা আলুটা, আপনাদের সাথে তখন বললাম যে ভেজে রেখেছিলাম গোল্ডেন করে, সেই আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংসের ঝোলটা শুকিয়ে আসতেছে, দেখছেন? এইভাবে আমি মাংসটা কষিয়ে নিব। ধাপে ধাপে ধাপ দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। আমার বিরিয়ানিটা অনেক টেস্ট হয় জানি, সবাই বলে, এর জন্য আমি ভিডিও রেসিপিটা দিচ্ছি, সাথে থাকবেন। চাল আছে, এই যে 2 কেজি চাল। আমরা এখানে 2 কেজি চাল দিব না, আমরা 1.5 কেজি দিব। এখানে একটা পুরাটা দিব, আর এখান থেকে অর্ধেকটা দিব, মানে 1.5 কেজি চাল। আর 5 কেজি মুরগির, যে 5 কেজি মুরগির মাংস, তো চালটা ফুলে উঠবে। আর মাংস আজকে আর কি একটু মাংসটা বেশি বেশি রাখবো, কারণ বাচ্চারা খেতে চাইছে, তো ওরা নাকি মন ভরে নাই ওদের, যে ঈদ মনে হচ্ছে না ওদের, এরকম বলতেছে। তো আজকে ওদের ইচ্ছা মতো আর কি খাওয়াবো এটা। তো সাথে থাকেন, দেখেন কিভাবে রান্না করি। আমার মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু আমরা পানি দেইনি এক্সট্রা, এগুলো সব মাংসের থেকে বের হয়েছে ঝোলগুলো। আর যে টমেটো দেওয়াতে আর একটু পানি বের হয়েছে। টমেটোটা এখনও দেখছেন গলে নাই, কারণ বেশিক্ষণ আগে দেওয়া হয়নি। তো এই আলুটার সাথে দেওয়ার কারণটা কি আমি বলে দিচ্ছি। আলুটার সাথে দিলে যে মাংসের যে গ্রেভিটা, ঝোলটা, এটার টেক্সটটা এই আলুর ভিতরে ঢুকবে, এবং আলুটা খেতে অনেক সুস্বাদু মনে হবে, মানে সুস্বাদু লাগে। এর জন্য আমি আলুটা মাংসের সাথে এইভাবে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি চান এইভাবে দিবেন, খুবই টেস্ট হবে। আলুটা খেতে মাংসের থেকেও বেশি টেস্ট হয় আলুটা, আমার কাছে মনে হয়। তো আপনারা দেখতে থাকেন কিভাবে করতেছি।
কথা বলো। আমার নাম আরহাম, বলো। তোমার নাম কি? আরহাম তোমার নাম? বাবার নাম বলো। বাবার নাম কি? বলবে না, এখন ভাবে আছে। হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভাই সালাম। মাংসটা দেখছেন কতটা ঝোল কমে গেছে। আমি আরও একটু ঝোল কমিয়ে নিব। তো আমি পোলাওটা কিভাবে রান্না হচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছি, যেটার সাথে মিক্সড করব সেটা আপনারা সাথে থাকেন। আমি নিয়ে যাচ্ছি ক্যামেরাটা। এখানে মাটির চুলায় যে পানি গরম দিয়েছে, পোলাওটা মাটির চুলায় করব। এই যে চুলা এখানে ওইটা একটা তরকারি গরম করতেছে, এই যে ভাজি করতেছে। তো ওইটা হলে আমি আর কি পোলাওটা এখানেই করব। তো বিরিয়ানিটার পোলাও এখানে হচ্ছে। এখানে আমার আম্মা আবার কী কী রান্না করলো আমি দেখাচ্ছি। এই যে এটা রান্না করলো রাতের জন্য, কারণ আমার আব্বা আবার বিরিয়ানি টিরিয়ানি এত পছন্দ করে না, তার জন্য মাছ ভুনা করছে। তো আমি চলে আসলাম আমার রান্নাতে। আমার এই যে মুরগি কষানো প্রায় শেষের দিকে, আর ওইদিকে পানিটা গরম হলে তখন পোলাওটা রান্না হলে আর বাদ বাকিটা দেখাবো, সাথে থাকবেন। পানি পরিমাণ মতো বসিয়ে দিয়েছি, চুলায় জাল হচ্ছে। তো এখানে রান্না হবে পোলাওটা, সাথে থাকবেন। চাল আমি এই অর্ধেকটা দিব না, জাস্ট আমার দেড়টা হয়ে গেছে। এই যে চাল এইটুকু আমি এখন ধুয়ে নিব। বেরেস্তার অর্ধেক তেলটা রেখে দিয়েছিলাম, সেই তেলটা দিয়ে পোলাওটা রান্না হবে। পেঁয়াজ দিয়ে দিল, জাস্ট পোলাওটা রান্না করতেছি, আর কিছুই না। পোলাওয়ের মতো করেই রান্না করবো। অনেকে পোলাও রান্না করতে পারে না, দেখে নেন কীভাবে পোলাওটা রান্না করছি। একটু এলাচ দারচিনি দিয়ে দিয়েছে, সাথে আমি স্কিপ করে ফেলেছি। যে এখন আর কিছু এলাচ ফাটিয়ে নিচ্ছে দিবে। মাটির চুলায় রান্না হচ্ছে, অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে। দেখছেন কি সুন্দর লাকড়ি দিয়ে রান্না হচ্ছে মাটির চুলায়। এখানে আমাদের বাড়ির বড় রান্নাগুলো করা হয়, আর আমরা সিলিন্ডারে টুকিটাকি হালকা পাতলা রান্না করি। আমার আম্মা মূলত মেন রান্নাগুলো এখানেই করে, বড় বড় রান্না। আমি ওইদিকে বিরিয়ানি রান্না করতেছিলাম, এদিকে আমার আম্মার আবার অনেক রান্না বান্না ছিল, সে এগুলো এইদিকে করতেছিল। তা আমি বললাম পোলাওটা এখানে দিয়ে দাও, ওই দিয়ে দিচ্ছি এখানে। চালটা দিয়ে হয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। চালটা ভালোভাবে ভেজে নিব। পোলাও রান্নার টিপস হলো চালটা পাকানো হইতে হয়, একটা আঠালো ভাব এসে ঝরঝরে হয়ে যাবে চালটা যখন, সেই পর্যায়ে এসে পানি দিব। তো এটা হলো পোলাওটা ঝরঝরে হওয়ার একটা টিপস। এই পর্যায়ে পানি দিয়ে দিব, গরম পানি করে রাখছিল সেই পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আঁচটা কমিয়ে একটু লবণ দিয়ে ঢেকে রেখে দিব, তারপর চালটা ফুটে যাবে। যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, আর লবণ দেওয়া হয়ে গেছে। এখন এই চুলার আঁচটা স্পিডে দিবে, একটু বলক আসবে, বলক আসার পরে চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা আগে দেওয়া হয়ে গেছে, আমি স্কিপ করে ফেলছি, লাস্টে 2-1 ফোঁটা দেওয়া হইলো, দেখাইলাম। আলুটা এভাবে দিলে মাংসের টেস্টটা ঢুকে আলুর ভিতরে। হ্যাঁ, পর্যায়ে আমি মাংসগুলো মিক্সড করবো, কারণ আমার ক্যামেরাম্যান নাই, এখন আমারই মিক্সড করতে হবে, কারণ আম্মা বলতেছে তুই কর। তো যে আমি যে মাংসটা এখান থেকে নিয়ে এই আর বেরেস্তা মিক্সড করে একসাথে আমি এটার সাথে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করার পরে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। এই যে আমার বিরিয়ানিটা অলমোস্ট সব মিক্সড করে এই যে বেরেস্তা দিয়ে রেখেছি। এখন কিছুটা ঢেকে দমে রাখবো 5-7 মিনিট, তারপর আমার বিরিয়ানিটা হয়ে যাবে। তারপর খাওয়ার সময় আপনাদের দেখাবো। বিরিয়ানি রান্না অলমোস্ট একেবারে ডান, এখন খাবে বাচ্চারা। তো আমি বেড়ে দিচ্ছি, খেয়ে বলবে কেমন হয়েছে। খায়া বল কেমন হয়েছে।
বিসমিল্লাহ। এই বিরিয়ানি আম্মু 5 স্টার হোটেলে বিক্রি করে না, এত মজা হয়েছে আমাদেরকে বইলা বুঝতে পারবো না যে কত মজা হয়েছে, একদম খুব বেশি মজা হয়েছে। তারপর না খাইলে কখনো বুঝতে পারবেন না আসলে। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক করবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।